ঠিক আছে, আর তোমার সামনে আসবো না, ভালো থাকিও। ইরা আপু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি মন খারাপ করে শুয়ে পড়লাম। কান্না করিস কেন? খুব কষ্ট হচ্ছে রে। কাঁদিস না। বাসায় চলে যাব। এত রাতে? আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি এক্ষুনি চলে যাব। তুমি গেলে চলো, না হলে তুই থেকে যা। আচ্ছা চল যাবো, কিন্তু কান্না থামা। পরের দিন সকালে খাবার টেবিলে ফারজানা আপু বা ইরা আপুকে দেখতে পেলাম না। মনে হয় চলে গেছে। একটু খারাপ লাগলো। এমনভাবে 2 দিন পার হয়ে গেল। 2 দিন পর রুমে বসে আছি, তখন আব্বু আর আম্মু আমার রুমে এলো। আম্মু বলল, আকাশ, তুই কি আমাদের সাথে যাবি? কোথায়? ইরার বিয়ে, আমাদের ইনভাইট করেছে, তাই আমরা যাচ্ছি। ইরা আপুর বিয়ে শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অনেক কষ্ট ফিল হলো। চুপ হয়ে গেলি যে, যা রেডি হয়ে আয়। তোমরা যাও, আমি যাব না। গিয়ে কি করব? প্রিয় মানুষটির অন্যের হাত ধরে চলে যাও দেখব? আমি তো তা সহ্য করতে পারবো না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে ছিঁড়ে বের করছে। হঠাৎ চোখের কোণটা ভিজে উঠল। আচ্ছা, তুই তাহলে থাক, আমরা গেলাম। ওকে আম্মু। আম্মু আর আব্বু চলে গেল। আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। আজ আমার দোষে আমার ভালোবাসা হারালাম না, এখনো সময় আছে। যাই বিয়ে আটকাই। চোখ মুছে বাইক নিয়ে বের হয়ে গেলাম। ধীরে ধীরে বাইকের স্পিড বাড়াতে থাকলাম আর নীলকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই নীল ফোন রিসিভ করলো। দোস্ত, তাড়াতাড়ি ইরাপুর বিয়েটা যেভাবে হোক আটকা। কি? ইরা আপুর বিয়ে? হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি কর, আমি প্রায় চলে এলাম। দাঁড়া, যাচ্ছি। আচ্ছা, আমি সামনে তাকাতেই দেখি একটা ট্রাক দূরত্ব গতিতে আমার দিকে ছুটে আসছে। বাইক অন্যদিকে নেওয়ার আগে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। বাইক একদিকে ছিটকে পড়লো আর আমি অন্যদিকে। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মুহূর্তে রক্তে আমার চারপাশ লাল হয়ে গেল। চারদিকে লোকজন জমা হয়ে গেল। আমার চোখের সামনে আব্বু আম্মুর ছবি ভেসে উঠল। বুঝতে পারছি পৃথিবীতে আজ আমার শেষ দিন। আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে কালিমা পড়লাম। ফোনে নীল হ্যালো হ্যালো বলে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আকাশ কথা বলছে না কেন? আর শব্দটা কিসের হলো? আবার ওর কিছু হলো না তো? তখন একটা লোক ফোনটা কানের কাছে ধরে বলল, আপনি কে বলছেন? আপনি যার ফোন রিসিভ করেছেন আমি তার বন্ধু, কিন্তু আপনি কে? আমি একজন ডাক্তার, আর যার ফোন সে অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা গুরুতর। কি? ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান প্লিজ। আমি ওর পরিবারকে জানাচ্ছি, আর আমি ফোন দেব, তখন রিসিভ করবেন প্লিজ। ওকে। ডাক্তারটা সবাইকে সরিয়ে আমাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলে আর নীল দৌড়ে খালাম্মার বাসায় গেল। নীলের এমনভাবে দৌড়ে আসার দেখে ফারজান আপু বলল, কিরে, এমন ভাবে দৌড়ে এলি কেন? আকাশ, আকাশ। আকাশ আকাশ করছিস কেন? আকাশের কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা অনেক খারাপ। কি? একজন ডাক্তার ওর ফোন থেকে ফোন করেছিল। নীলের কথা শুনে আব্বু আম্মু খালাম্মা ফারজান আপু সবাই স্তব্ধ হয়ে গেছে। আম্মু তো কান্না শুরু করে দিয়েছে। ও এখন কোথায় আছে? বলতে পারছি না। আকাশের ফোনে ফোন দেন, ডাক্তারটা রিসিভ করবে। আব্বু তাড়াতাড়ি আমার ফোনে ফোন দিল আর ডাক্তারটা ফোন রিসিভ করতে আব্বু বলল, আমার ছেলে কেমন আছে? আর আমার ছেলে কোথায় আছে? আপনার ছেলে এই হাসপাতালে আছে, আর আপনার ছেলের অবস্থা অনেক খারাপ। বাঁচবে কি না জানি না, আল্লাহ ভরসা। আব্বুর হাত থেকে ফোনটা পড়ে গেল আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। কথা বলো না কেন? বলো, আমার ছেলে কোথায় আর কেমন আছে? ডাক্তার বলল আকাশের অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা জানি না। আব্বুর মুখে এমন কথা শুনে আম্মু জ্ঞান হারিয়ে ফেললো। সবার মাঝে মারা কান্নার একটা রোল পড়ে গেল। আম্মুকে সবাই ধরে গাড়িতে উঠালো। তারপর ডাক্তারের ঠিকানা অনুযায়ী গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর হাসপাতালে চলে এলো। তারপর রিসিপশন থেকে আইসিইউ এর নাম্বার জেনে নিয়ে আইসিইউ এর সামনে চলে এলো আর আম্মুকে একটা নার্সকে দিয়ে একটা রুম পাঠিয়ে দিল। আইসিইউ থেকে একটা ডাক্তার বের হতে আব্বু বলল, ডাক্তার, আমার ছেলের অবস্থা এখন কেমন? আপনার ছেলের অবস্থা খুব ভালো না, আল্লাহকে ডাকেন। রোগীর শরীরে রক্ত শূন্য। আমাদের ব্লাড ব্যাংকে 2 ব্যাগ রক্ত ছিল, ওইগুলো দিয়ে রাখছি। আর তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে ও পজিটিভ 3 ব্যাগ রক্তর ব্যবস্থা করেন। ওকে ডাক্তার। আব্বু আর দেরি না করে ব্লাড ব্যাংকে ফোন দিল। ব্লাড ব্যাংক থেকে বলল তাদের কাছে এই মুহূর্তে এই গ্রুপের রক্ত নেই। এভাবে আব্বু 3টি ব্লাড ব্যাংকে ফোন করলো, কিন্তু 3 জায়গায় এই গ্রুপের রক্ত নেই বলল। আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়লো। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আঙ্কেল, আমাদের সবার রক্ত পরীক্ষা করলে কেমন হয়? দাঁড়াও, ডাক্তারকে বলি। আব্বু নীল ডাক্তারের কাছে গেল। এদিকে আম্মুর জ্ঞান ফিরতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার ছেলে কোথায়? আমি ওর কাছে যাব। শান্ত হ, আকাশের কিচ্ছু হবে না, আকাশ ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত থাকবো আপা? তুমি বলো, একটা মাত্র ছেলে, ওর যদি কিছু হয়ে যায়
তাহলে আমাদের অবস্থা কি হবে? আকাশকে কোথায় রাখা হয়েছে সেখানে চলো। চল। ফারজানা আপুর ফোনটা বেজে উঠলো। ফারজানা আপু ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা আপু ফোন করেছে, তাই তাড়াতাড়ি রিসিভ করলো। বল। তোর কণ্ঠে এমন কেন শোনাচ্ছে? আর তোরা কখন আসবি? আমাদের আর যাওয়া হবে না, আমরা হাসপাতালে আছি। হাসপাতালে কেন? কার কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা খুবই সিরিয়াস। ডাক্তারেরা এখন ঠিকভাবে কিছু বলতে পারছে না, তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আয়। ফারজানার কথা পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে উঠল, আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম আমাকে হসপিটালে যাওয়া লাগবে, যত দ্রুত সম্ভব রুম থেকে দৌড়ে গাড়ির চাবি নিয়ে হসপিটালের দিকে রওনা হলাম। গাড়ি চালাচ্ছি তো মনে হচ্ছে গাড়ি এগোচ্ছে না। আমাদের কারো রক্ত ও পজিটিভ না, কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাদের কারো রক্ত ও পজিটিভ না? আম্মু, খালাম্মা, ফারজানা আপু তিনজনই না বললো। আম্মু আবার কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললো। রক্ত পেয়েছেন? না ডাক্তার সাহেব, আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারলাম না। আম্মু এবার কেঁদে দিলেন। ইরা আপু আধা ঘন্টা পর এলো, এসে কেঁদে কেঁদে বলল, আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আমি দেখব। ও পজিটিভ রক্ত লাগবে, কোথাও পাওয়া গেল না। যত রক্ত লাগবে আমি দিব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। চল ডাক্তারের কাছে। ইরা ডাক্তারে গিয়ে বলল, আর ডাক্তার ওর কাছে থেকে রক্ত নিল। 1 ঘন্টা পর অপারেশন শেষ করে ডাক্তার যখন বের হলো তখন আব্বু বলল, ডাক্তার, আমার ছেলে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকতে থাকেন, আর 48 ঘন্টার আগে কিছুই বলতে পারছি না। ডাক্তার চলে গেল, আর আবারও সবাই কান্নায় ভেঙে পড়লো আর আল্লাহকে ডাকতে লাগলো। ইরা কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হয়েছে। আমি যদি সেদিন বিয়ের প্ল্যানটা না করতাম তাহলে এগুলো কিছুই হতো না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমাকে একটু পর বেটে দিল। সবাই আমার চারপাশে চুপ করে আমার দিকে চেয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর কারো মুখে কোনো কথা নেই। 50 ঘন্টা হতে চললো, কিন্তু আমার জ্ঞান ফেরার কোনো নাম নেই। এদিকে আম্মু, ইরা আপু না খেয়ে শুধু কান্না করে নিজেরাই এক একটা রোগী হয়ে গেছে। 3 দিন হয়ে গেল, এখনও আমার জ্ঞান ফিরেনি। 4 দিনের দিন রাত 12টায় জ্ঞান ফিরল। আমার পুরো শরীরে ব্যান্ডেজ করা, শরীর অনেক ব্যথা করছে। মাথাটা কোনো মতে চারদিকে ঘোরালাম। হঠাৎ করে কানে কান্নার আওয়াজ ভেসে এলো। কণ্ঠ শুনে বুঝলাম এটা আম্মু। আম্মু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, তুমি আমার কাছে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। দয়া করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রয়োজনে আমার জীবনের বদলে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমার প্রার্থনা কবুল করো। আম্মু বলে আস্তে করে ডাক দিলাম। আম্মু আমার কণ্ঠ শুনে থেমে গেল, তারপর আমার দিকে তাকালো। আমি আবার আম্মু বলে ডাক দিলাম। এবার আম্মু তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে আমার কাছে এসে বলল, আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। আম্মু খুশিতে আত্মহারা হয়ে আমার কপালে গালে কিস করলো। আম্মু খিদে পেয়েছে তো? আম্মু চোখ মুছতে মুছতে বলল, কি খাবি? লে হালুয়া। আমি যা খাবো তুমি কি তাই করে দিবে নাকি? যা আছে তাই দাও, অনেক খিদে পেয়েছে। দাঁড়া দিচ্ছি। আমি এই অবস্থাতে দাঁড়াতে পারবো না, শুয়ে থাকবো। হয়েছে বাপ, আর কথা ধরিস না। কথা কি ধরা যায়? বাপ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর। তারপর আম্মু আমাকে কলা আর পাউরুটি খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ইরার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল, আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কাঁদছিস কেন? এমনি। আজকে কি বার? বুধবার। কেন? ও, তোমার মুখ কেমন শুকনো হয়ে আছে কেন? ভালোভাবে খাওয়া দাওয়া করনি? না, তবে আগামীকাল থেকে খাবো। আব্বু কোথায়? বাসায় গেছে। ও আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। বুঝতে পারছি এই 4 দিন ঘুমাওনি। ঘুমাবো না, আমার ফাজিল ছেলের সাথে 4 দিন কথা বলি না। আরে ঘুমিয়ে পড়ো, আগামীকাল তো সকালে কথা বলতে পারবে। আর আমার মাথাটাও কেমন টনটন ব্যথা করছে, আমিও ঘুমিয়ে যাই, আর অনেক ঘুমও পাচ্ছে। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরের দিন সকালে সবার কথা বলার শব্দে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এটা কি মাছের বাজার যে এখানে চেঁচামেচি করছো? না রে ফাজিল, এটা হাসপাতাল, আর আমরা সবাই হাসপাতালে আমাদের ফাজিলটাকে দেখতে এসেছি। সবার মাঝে আমার চোখ দুটো একজনকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল। সে আসবে কেন? সে তো অন্য কারো হয়ে গেছে। আজ আমার জন্য আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি। এভাবে চারদিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না। ফারজানা আপুকে দেখলাম বাইরে গেল, আবার 2 মিনিট পর চলে এলো। আম্মু একটু ওয়াশরুমে যাব। চল, আমি নিয়ে যাচ্ছি। তারপর আব্বু আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার কোলে করে নিয়ে এলো। বেডে শুয়ে আছি, হঠাৎ কেউ এসে আমার গালে কপালে চুমু দিতে লাগলো। এ মা, এ তো ইরে আপু। আরে আরে করছেনটা কি? চুপ থাক।
আরে করছেনটা কি, সবাই দেখছে তো। এখানে আমাদের থাকা ঠিক হবে না, সবাই কেটে পড়ো। সবাই বাইরে চলে গেল, তারপর দরজাটা টেনে দিল। আপু আপনার এমন অবস্থা কেন? আপনার হাজবেন্ড কি আপনার উপর টর্চার করছে? আর আপনার হাজবেন্ড কোথায়? কুত্তা, আপু বলবি না। আর আমার বিয়ে কবে হলো যে আমার হাজবেন্ড থাকবে? কেন সেদিন? সেদিন আমার বিয়ে না, বার্থডে ছিল। ও আপনার এমন অবস্থা কেন হয়েছে? কুত্তা, বিলাই, হনুমান, লাল বান্দর, তোর জন্য। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি তো মরেই যেতাম। তোকে খুব ভালোবাসি রে, খুব। আর কান্না থামাও। চেহারার কি অবস্থা করেছে বলো তো? দেখতে একদম শ্যাওড়া গাছের পেতনি লাগছে। যাও ময়দা দিয়ে চেহারা ঠিক করে এসো। আমি ময়দা মাখি না, শুধু হালকা লিপস্টিক ব্যবহার করি। ও তাহলে তো ভালোই, আমাকে ময়দা কিনতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালোভাবে বলো। কিভাবে? ফাজলামি বাদ দিয়ে ভালো করে বলো না। আচ্ছা বলছি, আই লাভ ইউ টু ইরা। এটা কি হলো? কিস দিলাম। 3 মাস পর বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন ভয় ভয় করছে। বুকে ফু দিয়ে ভিতরে গেলাম। আমার আসার শব্দ পেয়ে ইরা আপু বিছানা থেকে উঠে আমাকে সালাম করতে গেল, কিন্তু দিলাম না। ইরাকে ধরে নিয়ে বললাম, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে মাথা নত করলে গুনাহ হয়। আর চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করি। তারপর দুজনে মিলে অজু করে এসে নামাজ আদায় করে দোয়া করলাম। তারপর ইরাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। তারপর জান ভাঙেন। আমার বুঝি লজ্জা করছে না? আর বাকিটা ইতিহাস। এই ইতিহাস জানতে গেলে বিয়ে করে নিয়ে জানতে হবে। গল্পটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলো লাইক শেয়ার করবেন, আর যাবার সময় সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।